এ.কে.এম. মিজানুর রহমান মোহতারাম যেটি বলছিলেন যে এই যে অঙ্গীকার পূর্ণ করার বিষয়, আপনি আলোচনায় বলছিলেন ব্যাংকারের দায় দায়িত্বের কথা, কিন্তু আরেকটি বিষয় গ্রাহকের পক্ষ থেকে এই যে ক্রয় বিক্রয়ের সম্পাদনের ক্ষেত্রে কী কী দায়িত্ব রয়েছে। তিনিও তো অঙ্গীকার, ব্যাংকের কাছে অঙ্গীকার দেন, কমিটমেন্ট দেন যে সে এই পণ্যটা আমি ক্রয় করব এবং আপনাদের কাছ থেকে আমি আবার ক্রয় করে নেব আর কি। প্রথমে প্রতিনিধি হয়ে ক্রয় করব, পরে আপনাদের কাছ থেকে ক্রয় করে নেব। তার দায় দায়িত্বটা কী? ধন্যবাদ। গ্রাহকের পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমরা কয়েকটা স্টেজ দেখি এখানে। গ্রাহক পণ্য ক্রয় করার আগে ব্যাংকে একটা আন্ডারটেকিং দেয়, প্রমিস টু বাই, মানে তুমি মালটা আমার জন্য কিনো, আমার কাছে বিক্রি করবা, এই উদ্দেশ্যে আমি তোমার পণ্য ক্রয় করার পরে মালটা তোমার কাছ থেকে কিনে নিব। এটা মুরাবাহার ক্ষেত্রে একটা কম্পালসারি ডকুমেন্ট। তাহলে মালটা কেনার পরে ব্যাংক যদি কিনে ফেললো, তো গ্রাহকের দায়িত্ব হচ্ছে তার এই প্রমিসটা পূরণ করা, নাহলে ওয়াদা ভঙ্গের দায় সে দোষী সাব্যস্ত হবে। সেকেন্ডলি, যদি বাইং এজেন্ট নির্ধারণ করি, তাহলে বাইং এজেন্টের কিছু শর্ত আছে, যে শর্তগুলো দিয়েই তাকে আমি বাইং এজেন্ট নিয়োগ করি। শর্ত মানে কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে করা যেতে পারে, সেক্ষেত্রে গ্রাহক ওই পণ্যটা কেনার পরে ব্যাংককে অবহিত করবে বা এই ধরনের বিষয়। না, এখানে জিনিসটা হচ্ছে নির্দিষ্ট পণ্য না, আমি যে কোনো পণ্য ক্রয় করার জন্যই আমি যদি তাকে বাইং এজেন্ট নিয়োগ করি, তাহলে তো অবশ্যই তাকে কিছু শর্ত দিয়ে আমি নিয়োগ করব। আচ্ছা, যে শর্তগুলো দিয়ে আমি নিয়োগ করব, সেই শর্তগুলি তাকে ফুলফিল করতে হবে, এটা হচ্ছে তার দায়িত্ব। যদি এই শর্তগুলো সে ফুলফিল না করে আর আমি এটাকে যদি ওভারলুক করে তাকে আবার ফাইন্যান্সিং করি, তাহলে এটা ফাইন্যান্সিং শরিয়া কমপ্লায়েন্ট নাও হতে পারে। থার্ডলি, আপনি যে সে বাইং এজেন্ট হয়ে যে পণ্যটা কিনলো সেটা প্রকৃত অর্থে সে কিনলো, কেনার হইলে তাহলে তো তার দায়িত্ব সে পূরণ করলো। তো কিন্তু যে দায়িত্বটা হচ্ছে যে বাইং এজেন্ট হয়ে সে প্রকৃত অর্থেই তার পণ্যটা ব্যাংকের পক্ষ থেকে কিনে আবার ব্যাংকের একটা দায়িত্বের মধ্যে এবং সে দায়িত্ব পালন না করলে কোরআনে আল্লাহ বলছে তোমরা অঙ্গীকার পূর্ণ করো, অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অঙ্গীকার ঠিকঠাক নাই তার মধ্যে দিনদারিতা নাই, এই বিষয়গুলো।